দেশের সেবায় ১-২ বছর নয়, টানা ৩৭ বছরের সেনা জীবন। সীমান্ত পাহারা থেকে অসংখ্য দায়িত্ব, সবকিছু শেষে এবার দীর্ঘ কর্মজীবন শেষে নিজের মাটিতে ফিরলেন অবসরপ্রাপ্ত সেনা গণেশচন্দ্র রায়। আর তার এই ফেরাকে ঘিরে উৎসবের আবহ কোচবিহারের নয়ারহাট এলাকায়। তিনি নিজের এলাকায় পৌঁছতেই ফুলের মালা, ফুলের বৃষ্টি, ব্যান্ড পার্টি আর দেশের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে শুরু করে এলাকার মানুষ সকলেই একত্রিত হয়ে তাকে জানান আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। রাস্তার দুধারে দাঁড়িয়ে স্থানীয় মানুষ অপেক্ষা করছিলেন দেশের বীর সন্তানকে এক ঝলক দেখার জন্য। সেই দৃশ্য যেন শুধু একজন অবসরপ্রাপ্ত সেনার বাড়ি ফেরা নয়, বরং দেশের জন্য জীবন উৎসর্গ করা এক যোদ্ধাকে সম্মান জানানোর বিরল মুহূর্ত। দীর্ঘ কর্মজীবনের অসংখ্য স্মৃতি, সীমান্তের কঠিন অভিজ্ঞতা আর দেশের প্রতি অটুট দায়িত্ববোধ নিয়ে আজ তিনি ফিরেছেন শুধুই পরিবারের আপনজন হয়ে। বহুদিন পরে তাকে কাছে পেয়ে আবেগে ভাসেন পরিবারের সদস্যরাও। গণেশচন্দ্র রায় বলেন, সেনাবাহিনীর পোশাক খুলছি ঠিকই, কিন্তু দেশের প্রতি আমার ভালোবাসা, কর্তব্যবোধ আর দায়িত্ব কোনোদিন শেষ হবে না। অবসর জীবনে কৃষিকাজের পাশাপাশি সমাজসেবায় নিজেকে নিয়োজিত করতে চান। বিশেষ করে যুব সমাজের যারা ভারতীয় সেনাবাহিনী, বিএসএফ কিংবা অন্যান্য সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখে, তাদের প্রশিক্ষণ ও সঠিক দিক নির্দেশনা দেওয়ার উদ্যোগ নিতে চান তিনি। একজন সৈনিকের অবসর হয় চাকরি থেকে, দেশপ্রেম থেকে নয়। গণেশচন্দ্র রায়ের ঘরে ফেরা যেন সেই বার্তাই আরও একবার তুলে ধরল। কর্মজীবন তো মেন জীবনটা আমরা ওইটাই। এখন তো লাস্ট জীবনে আসছি এবং লাস্ট জীবনটা যাতে আমাদের ভালোভাবে যায়। আর এই কর্মজীবনের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন স্থানের লোকের সঙ্গে কাঁধে সে কাঁধ মিলিয়ে, হাতে সে হাত মিলিয়ে, সুখ দুঃখ, অসুস্থ থেকে আরম্ভ করে সব থেকে আমরা মিলেমিশে কাজ করতাম। একই লঙ্গরে বা যেটাকে বলে ম্যাসে খাওয়া খাইতাম। এইটাই হচ্ছে আমাদের। যখন প্রত্যেককে সেরে আসি, সবাই একটা অনুভব করে, দুঃখ প্রকাশ করে, একে অপরের বলে যে একসঙ্গেই ছিল, চোখের জল এসে যায়। আর তেমনিভাবে যখন আমি আসি, তেমন মনে করেছিলাম এতদিনে কর্মজীবনরত শেষ করে আজ বাড়িতে ফিরছি, ফ্যামিলির সঙ্গে থাকবো, পরিবারের সঙ্গে থাকবো, এটা আমার এক আনন্দের কথা। যারা যুব সমাজ আছে, আমার কল্পনা আছে যে যুব সমাজদের ভালোভাবে শিক্ষিত করা মানে কি, যেমন যুব সমাজ বিভিন্ন ধরনের, এই যে আজকাল বিভিন্ন ধরনের ভটক যায়, সেটা যাতে ভটক না যায় আমরা চেষ্টা করব। কিছু প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের, এইটাই আশা করি। তাদের আমি এইটাই বলবো, দেশের প্রতি সচ্চর হোক সবাই, দেশের সম্বন্ধে জানুক।